আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আন্তর্জাতিক খবরে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। ভারত পাকিস্তানের আপডেট তথ্য রয়েছে। ভারতের হামলা 24-36 ঘন্টার মধ্যে ইঙ্গিত গোয়েন্দা তথ্য পাকিস্তান জানিয়ে দিব। এদিকে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি, বিস্তারিত জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা। তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের গোলাগুলি। এ বিষয়ে টানা ষষ্ঠ দিনের মতো ভারত পাকিস্তান সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 29 এপ্রিল রাত থেকে বুধবার 30 এপ্রিল ভোর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন বিভিন্ন সেক্টরে এ গোলাগুলি চলে। এতে সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, পরগাওয়াল, নওশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। ভারত পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে অযাচিত ছোট অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে। দেশটি বলছে, যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাকিস্তান। ভারত এ সকল হামলাকে হালকাভাবে নিচ্ছে না এবং প্রতিবারই উপযুক্ত জবাব দিচ্ছে। এর আগের রাতেও 28 এপ্রিল দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। এতেও ভারত পরিমিত ও কার্যকর জবাব দিয়েছে বলে জানা যায়। গত সপ্তাহ থেকে সীমান্তে থেমে থেমে গুলি চলার প্রেক্ষাপটে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে বলে দুই দেশের পর্যবেক্ষক মহল মনে করছে। উল্লেখ্য, উত্তেজনার সূত্রপাত হয় 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর। পাকিস্তান সমর্থিত জঙ্গিরা মিনি সুইজারল্যান্ড খ্যাত পর্যটন এলাকায় ছুটি কাটাতে আসা 26 জন পর্যটককে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে এক নেপালি নাগরিক এবং এক স্থানীয় কাশ্মীরি ছিলেন। এই ঘটনার জেরে ভারত সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়ে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, হামলাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে। জবাবে পাকিস্তান এই পদক্ষেপকে যুদ্ধের উস্কানি বলে অভিহিত করছে এবং পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। ফলে সীমান্তে গোলাগুলির পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও চলছে তীব্র টানাপোড়েন। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলেও দুশ্চিন্তা বাড়ছে। জানিয়ে দিচ্ছি, এদিকে ভারতের হামলা 24-36 ঘন্টার মধ্যে ইঙ্গিত গোয়েন্দা তথ্য পাকিস্তান। ভারত আগামী 24-36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছে ইসলামাবাদ। কাশ্মীরের পেহেলগামে গত সপ্তাহে পর্যটকের উপর এক প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে। ভারত ওই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসাজ আছে বলে অভিযোগ করেছে। পাকিস্তান তা অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চাইলেও ভারতে হামলা আসন্ন ধরে নিয়ে প্রস্তুতি সাজাচ্ছে বলে এর আগে ইসলামাবাদ জানিয়েছে। তার মধ্যে বুধবার ভোরের আগে পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার 24-36 ঘন্টার মধ্যে ভারতের হামলা আসন্ন এমন ইঙ্গিত দেন। পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে পেহেলগাম ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে ভিত্তিহীন ও সাজানো বানোয়াট ভিত্তির আগামী 24-36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সাময়িক অভিযান চালানোর পরিকল্পনা করছে। তারা এটাই বলছেন বলে জানিয়েছে ডন। নিজেকে একই সঙ্গে এ অঞ্চলের বিচারের ঝুড়ি ও শাস্তিদাতা বেঁধে নিয়ে ভারতের উদ্যস্ত অহংকারী ও বেপরোয়া আচরণ ইসলামাবাদ প্রত্যাখ্যান করেছে বলেও জানিয়েছে পাকিস্তানি মন্ত্রী। সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং এই অভিশাপের যন্ত্রণা ভালোভাবেই বুঝে। আমরা সবসময় বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছি বলেন তিনি। কাশ্মীরের পেহেলগামে কী ঘটেছে তার সত্য উদ্ঘাটনে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান খোলা মনে নিরপেক্ষ বিশ্লেষকদের দ্বারা বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও স্বাধীন তন্ত্রের প্রস্তাব দিয়েছে বলে তারা জানান। দুর্ভাগ্যজনকভাবে ঘটনার কারণ বের করার পথে না গিয়ে
ভারত অযৌক্তিক ও সংঘাতের বিপজ্জনক যে পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিণতি সমগ্র অঞ্চল এবং এর বাইরের জন্য ভয়াবহ হবে বলেছেন তিনি। ভারতের যে কোনো সাময়িক পদক্ষেপের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন তিনি। এর আগে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছে, পেহেলগাম হামলার জবাব কখন কিভাবে দেওয়া হবে সে বিষয়ে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের ITTV নিউজ ফিডের আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে ITTV নিউজ ফিডের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।